3 or more vectors, ঠিক আছে? 3 or more vectors মানে তিনটে ভেক্টরের প্রোডাক্ট দেখবো, চারটে ভেক্টরের প্রোডাক্ট দেখবো, দুটো দেখবো, মেইনলি তিনটে আর চারটে, তারপর 5টা 6টা 7টা 8টা সব হয়ে যাবে ওদের থেকে, ঠিক আছে? তাহলে প্রথমে হেডিং দাও স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তাহলে ট্রিপল প্রোডাক্ট মানে তিনটে ভেক্টর থাকবে, অবভিয়াসলি দেখতে পাচ্ছ না? দেখাচ্ছ? ট্রিপল প্রোডাক্ট মানে তিনটে ভেক্টর থাকবে, তাহলে তিনটে ভেক্টর মিলে একটা স্কেলার ভ্যালু তৈরি করবে। আমি কেন বললাম স্কেলার ট্রিপল প্রোডাক্ট, মানে তিনটে ভেক্টর দিয়ে আমি একটা স্কেলার ভ্যালু তৈরি করব। তাই স্কেলার ভ্যালু যখনই বলছি, স্কেলার ভ্যালু কে দেয়? ক্রস প্রোডাক্ট না ডট প্রোডাক্ট? ডট প্রোডাক্ট। ক্রস করলে কি হবে? ভেক্টরই তৈরি হবে। এ দেখো, যারা আগে ক্লাসগুলো দেখেছো তোমরা দেখেছো, সব কমপ্লিট হয়ে গেছে? আর কাদের বাকি ছিল? সবার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তোমরা দুজনে কিন্তু তাদের দেখে নাও, তোমার বাকি ছিল কোনো একটা, তোমরা কমপ্লিট করে ফেলে, ঠিক আছে? আচ্ছা, তোমরা দুজনে তাদের কমপ্লিট করো না, এর জন্য পসিবল, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তবে জোশ পাবে ম্যাথমেটিক্স পড়ার জন্য, নাহলে পাবে না, নাহলে হোঁশ খেয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে স্কেলার ভ্যালু দেয় কে? ডট প্রোডাক্ট। তাহলে আমি যখনই ট্রিপল প্রোডাক্ট করছি, তাহলে আমার পয়েন্ট টু বি নোটেড যে আমার ডট একটা থাকবেই মাস্ট, ঠিক আছে? এবার সেটা কিরকম ভাবে থাকছে সেটাই দেখা যাক। তাহলে is denoted by কি দিয়ে ডিনোট করব? বক্স অফ এ বি সি দিয়ে ডিনোট করব, or বক্স অফ এ ভেক্টর কমা বি ভেক্টর কমা সি ভেক্টর, এরকম লিখতে পারি। ইন জেনারেলি আমরা কি করব? কমাটা দেব না, টাইম ওয়েস্ট করে লাভ কি আছে? কমা দেওয়ার জন্য তো টাইম লাগবে, তাই না? তাহলে টাইম ওয়েস্ট করে লাভ নেই, তাহলে আমি জেনারেলি দেব না। and is defined by, and is defined by কিভাবে ডিফাইন করব? বক্স অফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে a ডট b ক্রস c। দেখো, এই b ক্রস c মানে কি? b ক্রস c মানে কি? এটা একটা ভেক্টর থাকলো, ক্রস প্রোডাক্ট মানে কি? ভেক্টর। সেই ভেক্টরের সঙ্গে এর ডট প্রোডাক্ট, তাহলে আলটিমেটলি আমি ভ্যালু কি পাবো? স্কেলার। ওই জন্য এটাকে কি বলা হচ্ছে? স্কেলার ভ্যালু হচ্ছে এটা, আর ওই জন্য আমি এটাকে কি বলছি? স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তিনটে ভ্যালু নিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে? লেখো। আচ্ছা, ওটা এন্ড, হ্যাঁ এন্ড। ডিফাইন মানে বিশ্লেষণ করা, ডিনোট মানে চিহ্নিত করা। হ্যাঁ, ওই চিহ্ন দ্বারা প্রকাশ করা হচ্ছে।
ঠিক আছে হচ্ছে। এবার কি রিপ্রেজেন্ট করছে এটা দিয়ে, তাহলে জিওমেট্রিক্যাল আমি কি বুঝলাম, বাংলা বই কিন্তু প্রচুর কাজে লাগছে। আচ্ছা ধরো এটা একটা মানে এটা তো নর্মালি আয়তঘনক, তাই না? এটাকে যদি একটু বাঁকিয়ে দিই, মানে এদিকে সামান্তরিক তৈরি করার চেষ্টা করছি, মানে গোটাটাই সামান্তরিক হওয়ার কথা। আচ্ছা গোটাটার কথা ভাবছি না আমি, শুধু এটাকেই এই সাইডটাকে আয়তক্ষেত্র না রেখে এটাকে সামান্তরিক রাখছি, এরকম মাখা টাইপের। ঠিক আছে, তাহলে বলো দেখি এর ক্ষেত্রফল সমান কত হবে? আচ্ছা এই প্রথমে আয়তঘনের ক্ষেত্রফল কত হবে? এই ক্ষেত্রফল, সরি ভুল বলছি, আয়তন। আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে সোজা কথায় এইটার সঙ্গে এটা গুণ করবো, এই ডিস্টেন্সটা গুণ করবো, গুণ করলে নিচের ক্ষেত্রফলটা বেরোবে, তার সঙ্গে এই হাইটটা গুণ করে দেবো, তাই তো? ভলিউম হলে, আচ্ছা ভলিউম মানে ক্ষেত্রফল, আচ্ছা সরি মানে ভলিউম মানে আয়তন। ঠিক আছে, ইংরেজি ঠিক থাকছে, বাংলা ঘন্টা বলে যাচ্ছে। যাক দেখো, আচ্ছা এবার যদি এরকম বাঁকিয়ে দিই তাহলে কি হবে? একই তো, উচ্চতাটা চেঞ্জ হয়ে যাবে, খালি হাইটটা একটু কমে গেল। এবার হাইটটা এই লাইনটা নেওয়া যাবে না, এই সোজা সোজা নিতে হবে হাইটটাকে। এই তো হচ্ছে প্রবলেম, তাই তো নাকি? তাহলে সোজা কথায় নিচের ক্ষেত্রফল ইনটু তার সঙ্গে হাইট, সে এবার টেরা হোক বেঁকা হোক যেমন হচ্ছে তেমন হোক। ঠিক আছে, এই হচ্ছে রুলস। আচ্ছা এবার দেখা যাক কি পাচ্ছি আমি। প্রথমে লেখার দরকার নেই, ছবি আঁকার দরকার নেই, আমি যেটা বলছি আগে সেটা দেখো, তারপরে ছবি আঁকার টাইম দিচ্ছি আমি। ঠিক ধরো ধরো এটা হচ্ছে তোমার এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা দিয়ে যে সামান্তরিকটা তৈরি হবে সেটা এরকম হবে, তাই তো নাকি? এই দুটো বাহুকে বেশ করে যদি সামান্তরিক তৈরি করে তাহলে এরকম হবে, এটার প্যারালাল এটা আছে এবং এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান কত? আগের দিন বলেছিলাম, আগের ক্লাসে হয়েছিল এ ক্রস বি, তাই না? এ, আচ্ছা ওইটার অনুযায়ী বি আর সি দরকার। ঠিক আছে, বি ভেক্টর, এটা সি ভেক্টর নাম দিলাম। আচ্ছা তাহলে বি ক্রস সি, বি ক্রস সিটা কি হলো তাহলে? এর ক্ষেত্রফল। কি ক্ষেত্রফল বলো? ভেক্টর ক্ষেত্রফল। ঠিক আছে, ভেক্টর এরিয়া। স্কেলার এরিয়া হলে কি হতে হবে? এর উপরে একটা মড দিয়ে দিতে হবে, তাই না? তাহলে এটা হচ্ছে কি? ভেক্টর এরিয়া। আচ্ছা এর এরিয়ার ডিরেকশন কি? ডিরেকশন কি? পারপেন্ডিকুলার, তাই তো নাকি? তাই তো বলেছিলাম যে এ ক্রস বি ক্রস সি এর পারপেন্ডিকুলার, বি আর সি যে প্লেনে আছে, যে তলে আছে, তার উপরে পারপেন্ডিকুলার এর ডিরেকশন হয়। ঠিক আছে, এরপরে ভাবো এ ভেক্টরটা কেমন আছে? এ ভেক্টরটা এরকম টাইপের একটু বেঁকে আছে। ঠিক আছে, এ ভেক্টরটা এরকম টাইপের বেঁকে আছে। এবার আয়তক্ষেত্র কেমন হলো দাঁড়াও, দুটো লাইন রাখলাম আমি, হঠাৎ করে চলে আসবে। একটা এর প্যারালাল এদিক দিয়ে যাবে, একটা বি প্যারালাল যাবে। হ্যাঁ, একটা এর প্যারালাল যাবে, একটা বি প্যারালাল। একটা এর প্যারালাল মানে এরকম যাবে না? প্যারালাল যাবে না, এইটা দেখতেছি তোমরা প্যারালাল বি থেকে যাবে, বি পয়েন্ট থেকে যাবে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ছবিটা আমি এঁকে নিই, এগুলো হঠাৎ করে আঁকা মুশকিল। ছবিটা সাইডে একটা আনি। এই হচ্ছে সেই জিনিসটা। এদিকে নিচে হচ্ছে, এটাকে হচ্ছে ধরো তোমার বি ভেক্টর,
এটাকে নিচ্ছি হচ্ছে সি ভেক্টর, তাহলে বি ক্রস সিটা কোনটা হবে, ঠিক আছে পারপেন্ডিকুলার তাই না, এটা হচ্ছে তোমার বি ক্রস সি, ঠিক আছে। আর এই সাইডের এটাকে নিলাম হচ্ছে কি দিস ইজ এ ভেক্টর, ঠিক আছে। তাহলে এটারই ছোট একটা অংশ এখানে আছে মোটামুটি, মানে এই লাইনটা এবং এই লাইনটা, এই তিনটে লাইন ড্র করা আছে, ঠিক আছে। ঠিক আছে ভালো না? তো তাহলে এবার আমাকে বলো যে বি ক্রস সি তাহলে পারপেন্ডিকুলার হলো, তাহলে এর ভলিউম বের করতে গেলে কি করতে হবে, তাহলে এর ভলিউম বের করতে গেলে নিচের ক্ষেত্রফল, নিচের এরিয়া বেরিয়ে গেছে বি ক্রস সি ভেক্টর এরিয়া, তাহলে আমার সঙ্গে কি করতে হবে, হাইটটা গুণ করতে হবে। তাহলে হাইটটা কতটা, হাইটটা ঠিক এতটা না, এটা হাইট, পারপেন্ডিকুলার ডিসটেন্সটা নিতে হয় তো হাইটের জন্য, তাহলে এই হাইটটা নেব কি করে, আচ্ছা এর মাঝে অ্যাঙ্গেলটা যদি cos থিটা হয়, এটা যদি cos থিটা হয় যদি, তাহলে এটা কি হবে, তাহলে অ্যাঙ্গেলের অপোজিটে লম্ব, অ্যাঙ্গেলের সঙ্গে অতিভুজ লেগে আছে, এটা তাহলে কি ভূমি, তাহলে ভূমি দরকার অতিভুজ দিয়ে, তার মানে কি cos, তাই তো নাকি cos, তাহলে mod a cos থিটা, এটা হলো কি mod a cos থিটা, এটা হলো তোমার এই ডিসটেন্সটা, এই হাইটটা, ঠিক আছে। তাহলে এবার এর স্কেলার এরিয়া কত ছিল, mod of b cross c, এটা ছিল স্কেলার এরিয়া, তার সঙ্গে হাইটটা আমি গুণ করছি mod a cos থিটা, ঠিক আছে। তাহলে কি হলো mod b cross c cos থিটা হলো, তাহলে এটা সমান কত, তাহলে a dot b cross c, cos থাকলে তো পুরো ডট হয়, দেখো তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে, তাহলে এই যে মানে তোমার আয়তঘনক যেটা আছে, আয়তঘনক বা প্যারালেলিজম যেটা বাংলাতে কি বলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে আয়তঘনক বলে, আর সামুদ্রিক থাকলে হ্যাঁ প্যারালেলোগ্রাম সামুদ্রিক। এবার প্যারালেলোগ্রাম দিয়ে যদি আমি ওই এরকম তৈরি করি তাহলে সেটাকে কি বলা হয় বাংলাতে, গড়ফি ওরকম টাইপের জিনিস, যাই হোক বাংলা মনে করছে না, ঠিক আছে। হ্যাঁ কি ঘনক, না ঘনক তো কিউব, মানে সব সাইড সেম হবে এবং মানে আয়তক্ষেত্রের মতোই সব সাইড সেম হবে, সেটা তো ঘনক হয়, বুঝা গেল। আয়তক্ষেত্র আয়তঘনক মানে তো এরকম, মানে প্রত্যেকটা আয়তক্ষেত্র ফর্মেট আছে, সামুদ্রিকের ক্ষেত্রে কিছু একটা বলে বাংলাতে, যাই মোটামুটি বুঝে গেছো জিনিসটা, বুঝে গেছো, ঠিক আছে ওটাই। আর ইংরেজিতে বলা হয় হচ্ছে প্যারালেলোপিপেড, প্যারালেলোগ্রাম মানে হচ্ছে সামান্তরিক, প্যারালেলোপিপেড মানে হচ্ছে জানি না, হ্যাঁ এই ভেক্টরের মডটা এই তো, এই ডিসটেন্সটার সঙ্গে তো আমি ত্রিভুজের ক্ষেত্রে যাব না, এই ডিসটেন্সের সঙ্গে যদি cos থিটা গুণ করি তবে তো এই ভূমিটা পাই আমি, তো এই ডিসটেন্সটা কত, ভেক্টরটা তো হচ্ছে ভেক্টর, তাহলে ডিসটেন্সটা কত, লেন্থটা কত, mod of a ভেক্টর, বুঝা গেল। মানে ওই যেটা আমাদের পড়েছিলাম কি প্রজেকশন, তাই না, এটা তো প্রজেকশন দিলাম আমি, কার এটার প্রজেকশন এর উপরে, তাহলে প্রজেকশন কত হচ্ছে, তাহলে mod a cos থিটা, তাই না, আগে চ্যাপ্টার করলাম না, বুঝতে পেরেছো, ঠিক আছে করে নাও, লিখে নাও। বাসের ছবিটা এঁকে ওইটা লিখে রেখে দেবো। দেখলে ডট প্রোডাক্ট তাহলে ভলিউম বের করতে হেল্প করছে, আমি চ্যাপ্টারে বলছিলাম না হেল্প করবে।
দেখা যাচ্ছে তো? এটা হচ্ছে ও, ঠিক আছে? ও নাম টিপ লেগেছে। তোমাদের ম্যাথের সেক্টরের ক্লাস বিকেল 4টার সময় থাকছে কলেজে। সোমবার। এই সপ্তাহে তো সোমবার পারে না, পরের সপ্তাহে সোমবার। হ্যাঁ, আজকে তো সোমবার। আজকে তো আশা করি মানে কালকে ক্লাস শুরু হওয়ার কথা, আজকে রাতে দেখবে প্যারালোগ্রাম মানে হচ্ছে তোমার সামান্তরিক, প্যারালোপিপেড মানে হচ্ছে ওই 3D ফর্মটা। প্যারালেলোপিপেড বেশি তো রয়েছে না, প্যারালেলোপিপেড PARALLO। আচ্ছা বলছি, আমি একবার বলছি, একটা লাইন লিখবো। ওই তো তোমার বর্বি এরকম হয় না, এরকম টাইপের একটা মিষ্টি হয় না দেখতে। তাহলে দোকানে গিয়ে আবার বলো না প্যারালেলোপিপেড মিষ্টি দিন, তাড়িয়ে দেবে। দোকানদার বুঝতে পারবে না, তো তাড়িয়ে দেবে তো তারপরে। ঝটপট করো। হ্যাঁ সেক্টর কিনেছো? কিনতে হবে তো, জেরক্স করে দেবে। ও আচ্ছা, ভালো কথা। তোমাদের আবার একটা গন্ডগোল হয়েছে, মানে আগের বারের রুলস থেকে এবছর রুলসটা একটু চেঞ্জ করেছে। তোমাদের বোধহয়, আমি জানি না, মানে কনফার্ম হয়ে পড়াশোনা বলবো, আজকে গিয়ে কলেজ শুনছিলাম, তোমাদের বোধহয় ম্যাথটা এই সেমিস্টারে থাকবে না, ঠিক আছে? শুধু কেমিস্ট্রি এবং ফিজিক্স পড়তে হবে এই সেমিস্টারে বোধহয়। কেমিস্ট্রি স্যারটার সঙ্গে কথা হচ্ছে, উনি একটু ব্যস্ত আছে বলে আর শুরু করা হয়নি, চিন্তা নিয়ে শুরু করে যাবে কিছুদিনের মধ্যে, ঠিক আছে? কম্পিউটারের স্যার, হ্যাঁ আছে কজন। তোমাদের ম্যাথের, তোমার কম্পিউটার আছে? আমি বলে দিই, বারবার একটা কথা বলে দিচ্ছি, ফিজিক্সে ম্যাথ অনার্সের
ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ফিজিক্স ফার্স্ট পেপার হবে তোমাদের মেজর মাইনর, ঠিক আছে? ফার্স্ট সেম সেকেন্ড সেম তুমি ফিজিক্স পড়বে, কম্পিউটার পড়বে থার্ড সেম ফোর্থ সেমে গিয়ে। তোমার যদিও বা ফর্মে আছে কিন্তু তাও ওটা হবে না, তোমার ফার্স্ট সেম সেকেন্ড সেম তোমাকে ফিজিক্সই পড়তে হবে, বুঝা গেল? তো ওই ফিজিক্সের স্যারকে চলে যাবে, কম্পিউটারের স্যার থার্ড সেম ফোর্থ সেমে সময় দেবো তোমাকে, ঠিক আছে? সবার যাদের যাদের আছে, অনেকের কেমিস্ট্রি ফার্স্ট পেপার দেখাচ্ছে হয়তো, কিন্তু সেটা হবে না, ফিজিক্সই হবে। হ্যাঁ সবারই সেম, সবারই সেম। তোমাদের ব্যাপারটা আমি মানে জেনে জানাচ্ছি, কালকের মধ্যে আমি জানাচ্ছি। আমি আজকে গিয়ে শুনছিলাম যে এরকম রুলস করেছে একটা, মানে এটা করেছে তার কারণ হচ্ছে গন্ডগোল হচ্ছে, মানে এখন কি বলতে কি সিসিএফ পেপারে এসে তো অনেকগুলো মানে তুমি এই সেমিস্টারে যে পেপারটা পড়লে পরের সেমিস্টারে গিয়ে সেটা পড়তে পারে, মানে যারা তুমি পড়োনি, ধরো তুমি এই পেপার পড়লে পরের বার গিয়ে পড়বে, পরের বার গিয়ে আবার এই পেপারই তুমি পড়তে পারো, আবার অন্য পেপারও পড়তে পারে, এরকম খিচুড়ি হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, যারা 5টা স্টুডেন্ট আছে 5 জনের মধ্যে 2 জন একটা ওই জিনিস পড়ছে, আবার 2 জন ওই জিনিস পড়ছে, তাহলে কলেজে ক্লাস নেওয়া মুশকিল না? মানে ওই একটা ইউনিফর্ম ব্যাপার আনার জন্যই এই ডিসিশনটা নেওয়া হয়েছে কলেজ থেকে। আমি কালকের মধ্যে জানিয়ে দেবো, বোধ হয় আমি তোমাকে বলেছি, বোধ হয় তোমাদের ফার্স্ট সেমিস্টার ফিজিক্স এবং কেমিস্ট্রি থাকছে অনলি, এবং তার সঙ্গে কেমিস্ট্রির সেক পেপারটা কেমিস্ট্রির পেপার হবে তোমার মেনলি, ঠিক আছে? মনে হচ্ছে আমি কালকে কনফার্মেশন পাবো, কালকের মধ্যে জানিয়ে দেবো, ঠিক আছে? বা বুধবার দিন তোমরা তো যাচ্ছ ফিজিক্স পড়তে লিটন স্যারের কাছে পাশেই, ওই লিটন স্যারকে গিয়ে বললে লিটন স্যারও বলে দিতে পারবে, ঠিক আছে? ওই লিটন স্যারই মেনলি অ্যাডমিশনের পুরো ব্যাপারগুলো সামলায়, ঠিক আছে? বের বলতে পারবে। যাই হোক, হ্যাঁ ঠিক আছে। কজন গেছিল আগের দিন? কে গেছিল? কে গেছিল? 6 জন গেছিল শুনলাম তো ফিজিক্স করতে। হ্যাঁ ওই পাশের বাড়িতে 3 তলায়। যাই চলে যাবে, গাফিলতি করো না, গাফিলতি করলে কিন্তু নাম্বার কমে যাবে, আর নাম্বার করলে এসিও কমে যাবে, ঠিক আছে? আর তোমাদের হাতে অপরচুনিটি আছে 3-4 মানে 5 বছরের জিনিস 4 বছরে করার, তাহলে অপরচুনিটিটাকে কাজে লাগাও। 75% মার্কসের উপরে রাখতে হবে, ঠিক আছে? তবেই ওই 1 বছর কমাতে পারবে লাইফ থেকে, নয় লাইফ থেকে সরি তার মানে 1 বছর আগে মরে যাচ্ছে, সেটা করো না, ঠিক আছে? আচ্ছা যাই লেখো তাহলে, জিওমেট্রিক্যালি লেখো, জিওমেট্রিক্যালি it represents geometrically GEOMETRICLLY, তাই তো? জিওমেট্রিক্যালি CALLY হবে, জিওমেট্রিক্যালি GEOMETRICALLY, ঠিক আছে? Geometrically it represents ঠিক আছে? It represents represents the volume VOLUM, the volume of a parallelepiped, parallelepiped হয়েছে? PARALLE প্রথম থেকে লেখো, PARALLE প্যারালেলোপিপেড, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তাহলে প্যারালেলোপিপেডের ভলিউম। আচ্ছা এবার একটা জিনিস বলো দেখি, যদি আমি এই ভলিউমটা বক্স অফ ABC না নিয়ে বক্স অফ BCA নিই, তাহলে কি চেঞ্জ হবে কিছু নাকি সেমই থাকবে? হতেই পারে। আমি এটা কি করেছিলাম, মানে এই যখন বক্স অফ ABC লিখেছিলাম তখন কি করেছিলাম, B আর C কে বেস বানিয়েছিলাম, এটাকে হাইট বানিয়েছিলাম। এখন তাহলে কি নিচ্ছি, C আর A কে বেস বানাবো, মানে এই সাইডটাকে তাহলে বেস বানাবো, এটাকে হাইট বানাবো, তো নিতেই পারি আমরা, তাই না? তাহলে এই জিনিসগুলো ব্যাপারগুলো সেম, তাহলে কখন কি সেম হচ্ছে না হচ্ছে সেটা আমরা দেখবো আস্তে আস্তে। এবার তাহলে হেডিং দাও প্রপার্টিজ।
প্রপার্টিজ কি হবে ফার্স্ট প্রপার্টি লিখো 1 নম্বর লেট a ভেক্টর সমান নিচ্ছি হচ্ছে a1 i cap plus a2 j cap plus a3 k cap b ভেক্টর সমান নিচ্ছি হচ্ছে b1 i cap plus b2 j cap plus b3 k cap c ভেক্টর সমান হচ্ছে c1 i cap plus c2 j cap plus c3 k cap হলো আচ্ছা তাহলে বক্স অফ দেন a ভেক্টর b ভেক্টর c ভেক্টর এটা সমান কত হবে বক্স অফ abc a ডট b ক্রস c হলো a ডট b ক্রস c তার মানে কি হবে দেখো a মানে কি a1 i cap plus a2 j cap plus a3 k cap আর বক্সের ভ্যালু কি জানি বক্স মানে সরি ক্রস প্রোডাক্টের ভ্যালু কি জানি ডিটারমিনেন্ট দিয়ে হয় এখানে কি i j k এবার দেখো এই b ভেক্টর এলিমেন্ট গুলো বসবে কি কি আছে b1 b2 b3 b1 b2 b3 c ভেক্টরের c1 c2 c3 ঠিক আছে এবার ডটের ক্ষেত্রে কি জানি i এর সঙ্গে i এর গুণ হয় j এর সঙ্গে j আর k এর সঙ্গে k গুণ হয় তাহলে i এর সঙ্গে যদি i গুণ হয় তাহলে a1 টা কি ওখানে বসে পড়বে তাহলে এটা সমান কত হচ্ছে a1 আর j এর সঙ্গে j তাহলে এখানে কি বসবে a2 এটা k এর সঙ্গে k তাহলে a3 b1 b2 b3 c1 c2 c3 তাহলে বক্স অফ abc এর ভ্যালু তাহলে কি হলো ডিটারমিনেন্ট অফ a ভেক্টর গুলো উপরে থাকবে তারপর b ভেক্টর তারপর c ভেক্টর বুঝা গেল এই হচ্ছে ঘটনা এটা প্রথমে আছে ওই জন্য a এর এলিমেন্ট গুলো প্রথমে উপরে তারপরে b আছে তাহলে b এর গুলো তারপরে c তারপরে c এর গুলো তারপরে ইন্টারচেঞ্জ উল্টো পাল্টে দিলে হবে না হ্যাঁ না এটা এই দেখো ডট ডট প্রোডাক্ট কি হয় i ডট i সমান 1 তাহলে এই i ডট i সমান যদি 1 হয় তাহলে a1 কে বসে করব কেন শুধু a1 এর মাথায় চিহ্ন করে আছে বুঝা গেল এই i ডট i তো 1 হয়ে গেল তাহলে শুধু a1 * 1 তাহলে তার মানে a1 তাহলে ওখানে কি করলাম a1 লিখে দিলাম তারপরে দেখো j ডট j সমান কত 1 তাহলে a2 কে বসে করব এখানে k ডট k সমান 1 তাহলে a3 কে বসে করব এখানে আর নিচে তো b1 b2 b3 c1 c2 c3 ছিলই আগে থেকে বুঝা গেল নিচে লেখো ভোকাল আনতে পারে আনতে লেখো একটু আনতে হচ্ছে 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 বোঝা যাচ্ছে একটু যারা আসো একটু গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে আগের ক্লাসগুলো না দেখার ফলে এটা ঠিক আছে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাকশন ধাতস্থ নেই হচ্ছে এইচএস কোথায় পড়তে কোন স্কুল ছিল তোমার এইচএস হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো পড়াচ্ছি হ্যাঁ ঠিক আছে এইচএস কোন স্কুল ছিল দোকান আর এ কোথায় পড়তে ম্যাথ কোথায় পড়তে সৈকত স্যার কাছে তাহলে গোটা সৈকত স্যারের ব্যাচ উঠেছে নাকি এখানে তো ম্যাক্সিমাম তো সৈকত স্যারের কাছে মনে হচ্ছে আচ্ছা আর কজন আছে সৈকত স্যারের কাছে পড়েছে ম্যাথ নিচে আর কজন আছে মানে বাকি এখানে নেই কজন আছে হ্যাঁ আর নেই জানো না আচ্ছা দেখো
তাহলে শুরু করা যাক। নেক্সট পরের প্রপার্টি। আচ্ছা ডিটারমিনেন্ট কজন করেছিলেন? 6 করেছো তো? ছিল তো করতেও পরীক্ষাতে। আচ্ছা ডিটারমিনেন্টে রো বা কলাম ইন্টারচেঞ্জ করলে কোনো নিয়ম ছিল নাকি? কি ছিল আমাদের? মাইনাস আছে। কটা রো চেঞ্জ করলে কটা কিছু একটা যদি ইন্টারচেঞ্জ করি তাহলে আমার মাইনাস আসবে, দুটো চেঞ্জ করলে প্লাস আসবে। তাহলে এবার দেখা যাক বক্স অফ সেকেন্ড প্রপার্টি, ঠিক আছে 2 নম্বর। বক্স অফ এ বি সি এটা সমান হচ্ছে বক্স অফ বি সি এ হবে। দেখো আমি কি করলাম, কাণ্ডটা দেখো, আগে দেখো তারপরে লিখবে, টাইম দেবো ঠিক। বক্স অফ এবিসি ইকুয়াল টু বক্স অফ বিসিএ। দেখো মাইনাস মাইনাস কিছু লিখিনি কিন্তু আমি, কেন? আচ্ছা বক্স অফ এবিসি মানে কোনটা? এটাই। বিসিএ মানে কি? এই ওই দুটো লাইন উপরে থাকবে, নিচেরটা মানে উপরেরটা নিচে আসবে, তাই তো নাকি? হিসাব তো তাই বলছে। তাহলে এটা যদি নিচে আসে তাহলে কটা রো চেঞ্জ করলাম আমি? দুটো। কারণ এটা আগে প্রথমে এখানে নিয়ে আসছি, তারপর ওইটাকে আবার নিচে নিয়ে আসছি, বুঝা গেল? তাহলে দুটো চেঞ্জ হয়েছে, ওই জন্য পয়েন্ট হয়েছে ওটা, বুঝা গেল? তাহলে সমান বক্স অফ সি এ বি, বুঝা গেল? আবার দেখো বক্স অফ এ বি সি এটা সমান কি লিখতে হবে? মাইনাস বক্স অফ এ সি বি হবে। ঠিক লিখলাম না ভুল লিখলাম? দেখো এবিসি মানে কি, এবিসি মানে কি, এবিসি এরকম আছে। আচ্ছা যখনই এসিবি লিখছি তাহলে এসিবি এ তারপর সি মানে নিচেরটা উপরে তুলতে উপরটা নিচে, তাহলে কটা চেঞ্জ করলাম? এই দুটো করলাম তো মনে হচ্ছে একটা না, এটা উপরে তুললাম ওটা নিচে নামালাম না, ওটা একটাই না উপরে তুললে সেটা, হ্যাঁ এটা উপরে তুললে তো ওটা নিচে নেমে যাবে অটোমেটিক্যালি। ওটা একটাই চেঞ্জ হয়েছে, তাহলে একটা চেঞ্জ হলে কি হবে? সামনে মাইনাস, বুঝা গেল? আবার দেখো এইটা সমান বক্স অফ এ বি সি এটা সমান আবার লিখতে পারি দেখো মাইনাস বক্স অফ বি এ সি। কটা চেঞ্জ করলাম? এবিসি আবার একটা চেঞ্জ, এটা উপরে তুলে এটা নিচে নামিয়েছি, তাহলে একটাই চেঞ্জ, তাহলে মাইনাস, বুঝা গেল? এবার এই ডিটারমিনেন্ট থেকে আমরা তাহলে বুঝতে পারছি একটা বক্সের ভ্যালু আর একটা বক্সের ভ্যালুর মধ্যে সাইনের চেঞ্জটা কি হবে। যদিও ডিটারমিনেন্ট থেকে তো একটু বুঝতে পারলাম ইজিলি, আমি আরো একটা জিনিস বলে দিচ্ছি। সার্কেল ল, যদিও নামটা দেওয়া হয়েছে আমারই নাম, মানে আমি দিয়েছি বইয়ে নেই। দেখো বক্স অফ এবিসি তুমি দেখবে যে কার রেসপেক্টে আমি দেখছি, যদি ডিরেকশন চেঞ্জ হয় তাহলে মাইনাস, ডিরেকশন যদি সেম থাকে তাহলে প্লাস। আমি যদি দেখি প্রত্যেকটা দেখেছি কার রেসপেক্টে? বক্স অফ এবিসি এর রেসপেক্টে। তাহলে বক্স অফ এবিসি তাহলে ঘুরছে কোন দিকে? এ তারপরে বি তারপরে সি, মানে এই দিকে ঘুরছে, বুঝা গেল? আচ্ছা তারপরে তাহলে বক্স অফ বিসিএ, বিসিএ মানে কোন দিকে? তাহলে বি তারপরে সি তারপরে দেখো ডিরেকশন সেম আছে বলে পজিটিভ হয়েছে, দুটো সাইন সেম হয়েছে। এটা যদি ডিরেকশন নিই সি এ বি, সি এ তারপরে বি এদিকে ঘুরবে, তাই না? তাহলে ডিরেকশন সেম থাকবে, তাহলে কি হবে? প্লাসই হবে। আর যদি এটার ক্ষেত্রে দেখো এবিসি, এবিসি মানে এই দিকে ঘুরছে, তারপরে এসিবি, এসিবি মানে কত? এ তারপরে সি তারপরে বি, দেখো উল্টো দিকে ঘুরে যাবে। তাহলে প্রথমে এ তারপরে সি তারপরে হচ্ছে তোমার বি, তাহলে এদিকে কি হচ্ছে? নেগেটিভ। তাহলে ডিরেকশন যদি উল্টো পাল্টা হয়, ডিরেকশন যদি চেঞ্জ হয় তাহলে কি হবে? সাইন চেঞ্জ হবে। আর ডিরেকশন যদি সেম থাকে তাহলে সাইন সেম থাকবে, ঠিক আছে? দেখে নাও।
কাল যদি কলেজ শুরু হয়, ঠিক আছে, কালকে জেনারেলি আসি না আমি মঙ্গলবার, কালকে কাজের জন্য আসবো হয়তো, যদি আসি তাহলে কিন্তু কলেজে ক্লাস নেব, ঠিক আছে, জানিয়ে দেবো। আচ্ছা হয়েছে, লেখা আছে। আর কি ছিল ডিটারমিনেন্টের, আর কি ল ছিল? দুটো রো বা দুটো কলাম যদি সেম হয় তাহলে ভ্যালু কি হয়? কি বলো? হ্যাঁ জিরো সত্যি? হ্যাঁ না স্যার গোল কাজ জিরো হবে। দুটো রো বা দুটো কলাম যদি সেম হয় বা স্কেলার মাল্টিপল যদি থাকে, স্কেলার মাল্টিপল মানে ধরো একটা রো আছে 1 1 1 আর একটা রো আছে 2 2 2, তাহলে ভ্যালু জিরো হবে, ঠিক আছে? হ্যাঁ দুই কমন নিলে তো সেই 1 1 1 হয়ে যাবে। তাহলে যদি দুটো রো সেম হয় তাহলে একটা জিনিস বলো কি, তাহলে এখানে যদি দুটো রো সেম সেম হয়ে যায় তাহলে এখানে a1 a2 a3 এখানে a1 a2 a3, তাহলে কি হবে? ভ্যালু জিরো। তাহলে বক্স প্রোডাক্টে দুটো ভেক্টর যদি সেম হয়ে যায় তাহলে কি কাণ্ড ঘটবে? জিরো হয়ে যাবে। বক্স প্রোডাক্টে দুটো কাণ্ড যদি সেম হয়ে যায় তাহলে জিরো হয়ে যাবে। এবার জিওমেট্রিক্যালি কেন হলো তাহলে? কি করে বলো? জিওমেট্রিক্যালি আমি কি ছিল, এই ডট প্রোডাক্ট সরি ক্রস প্রোডাক্ট থেকে আমি কি পেলাম? ভলিউম অফ এ প্যারালেলোপিপেড। ওই ছবিটা মুছে দিয়েছি তো, ভলিউম অফ এ প্যারালেলোপিপেড তোমাদের খাতে আঁকা আছে। তাহলে ওইটার ভলিউম, এবার দুটো ভেক্টর যদি সেম হয়ে যায় তাহলে জিওমেট্রিক্যালি কি কাণ্ড ঘটছে একটু ছবিটা দেখে বলো দেখি, জিওমেট্রিক্যালি কি কাণ্ড ঘটছে? যে বলতে পারবে তাকে চকলেট খাওয়াবো না, না খাওয়াবো। ছবি দেখে বলেন দুটো ভেক্টর, তাহলে ছবিটা কেমন দেখতে হবে তখন? তখন আর ওই আয়তন হচ্ছে না, যখন দেখতে হবে। হ্যাঁ তখন আর ভলিউম মানে ভলিউমটা সম্ভব না, কেন? তখন তার 3D থাকবে না, তখন কি হয়ে যাবে জিনিসটা 2D তে ট্রান্সফার হয়ে যাবে, তাই না? তখন জিনিসটা 2D হয়ে যাবে, 3D তো আর থাকবে না তখন, বুঝা গেল? তাহলে ওই জন্যই তখন কি হচ্ছে, ভলিউম আর সম্ভব নয়, ভলিউম সম্ভব নয় বলা ভুল, ভলিউম জিরো হবে, ঠিক আছে? ভলিউম কি হবে? জিরো হবে তখন, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটাই করবো। তাহলে দুটো ভেক্টর, তাহলে 3 নম্বর প্রপার্টি লেখো, property 3, box of a b equals to box of a b b equals to box of a b a, এটা সবাই কি হবে তাহলে? জিরো। বুঝা গেল? আচ্ছা এবার বলেন, যদি বক্স অফ হচ্ছে লেখা আছে কি, আচ্ছা যদি বক্স অফ এবিসি এর ভ্যালু 0 হয় তাহলে জিওমেট্রিক্যালি কি করতে হবে, কি কাণ্ড ঘটবে? বক্স অফ এবিসি এর ভ্যালু 0 একই তলে অবস্থিত হবে, তাহলে সমতলে যাবে, কারণ বক্স অফ এবিসি 0 মানে কি ভলিউম 0, তাহলে ভলিউম 0 কখন হবে? যখন মানে ধরো ওই তোমার ওই বরফিটাকে গাড়ির চাকার নিচে দিয়ে দিয়েছো, মাটির সঙ্গে নিচে প্লেন হয়ে যাবে, ভলিউম আর নাই, চেপটে যাবে, ঠিক আছে? তাহলে ওই কেস হয়ে যাবে। তাহলে লেখো the necessary and sufficient condition, 4 নম্বর, the necessary and sufficient condition condition for the coplanarity, coplanarity মানে কি? সমতলীয়, বুঝা গেল? বিশাল বাংলা বলছি। coplanarity of 3 vectors a b and c is box of a b c equal to 0,
আচ্ছা নেসেসারি কন্ডিশন মানে কি? নেসেসারি কন্ডিশন, নেসেসারি দুটো জিনিস বলে, নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট দুটো টার্ম ইউজ করা হয়েছে। নেসেসারি মানে কি? সোজা দিক যদি সোজাই থাকে তাহলে নেসেসারি, আর সাফিসিয়েন্ট মানে উল্টো, মানে কোপ্ল্যানারিটি যদি হয় তাহলে বক্স অফ এবিসি 0, এই কন্ডিশনটাকে বলবো হচ্ছে নেসেসারি কন্ডিশন, বুঝা গেল? আর সাফিসিয়েন্ট কোনটা? বক্স অফ এবিসি 0 হলে কোপ্ল্যানার হবে, আর উল্টো দিক থেকে আনলাম এটাকে বলবো সাফিসিয়েন্ট কন্ডিশন, ঠিক আছে? তাহলে সোজা দিক দিয়ে যদি যায় তাহলে সেটা হবে নেসেসারি, আর উল্টো দিক থেকে গেলে সাফিসিয়েন্ট, বুঝা গেল? ক্লিয়ার? যেমন ফর এক্সাম্পল, মানে এটা মনে রাখার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, লিখে নাও আগে ঝটপট। দুর্গাপূজাতে কতজন কলকাতায় ঘুরতে যাও? তাহলে যাও হেঁটে, আর আর কোন নাই জানো? এখানে ডায়মন্ডে গোটা ডায়মন্ড হেঁটে হেঁটে কজন দেখো? নাই? ঠিক আছে, তাহলে একটা জিনিস ভাবো, পুজোতে যখন ঘুরতে যাওয়ার আগে, মানে জাস্ট ঘুরতে বেরোনি, ততক্ষণ পর্যন্ত কি মনে হয় যে ঘুরতে যাওয়াটা নেসেসারি, না হলে আমি মরে যাবো? মনে হয় তো নাকি? মনে হয় না? হয় না? ঠিক করে বলো। হ্যাঁ, না হলে কি মনে হয় যে না ঘুরতে গেলে মরে যাবো, ঠিক আছে? তার মানে ওটা তোমাকে নেসেসারি, মানে সোজা বাড়ি থেকে বেরোলে ঠাকুর ঘুরতে যাচ্ছ, সোজা রাস্তা। এবার যখন দেখা গেল ঘোরা হয়ে গেল কমপ্লিট, তখন কি মনে হয় এবার বাড়িটা পৌঁছালে আমি মরে যাবো, তখন তো পা ব্যথা করছে, আরো থাকা যাচ্ছে না, টেকে যাচ্ছে না তখন, ঠিক আছে? তো ওইটা হচ্ছে তাহলে তখন সাফিসিয়েন্ট, যে আমার কাছে সাফিসিয়েন্ট, এই ঘোরা ছিল, এটা এই যে যতটা ঘুরেছি আমি এর সাফিসিয়েন্ট, আর ঘুরতে পারবো না আমি, ঠিক আছে? বোঝা গেল? তাহলে বেরোনোর যখন ঘর থেকে বেরোচ্ছে, মানে সোজা রাস্তা যখন বেরোচ্ছে তখন নেসেসারি, তখন করতেই হবে, আর যখন উল্টো দিকে বাড়ি ফেরার কথা ভাবছো তখন হচ্ছে সাফিসিয়েন্ট। হচ্ছে ঘটনা, মনে থাকবে? এটা ভুলে যাবে? হ্যাঁ, মনে থাকবে না ভুলে যাবে? থাকবে? আচ্ছা, নেক্সট ভলিউম অফ এ, নেক্সট রিডিং দাও, ভলিউম অফ এ টেট্রাহেড্রন। টেট্রাহেড্রন মানে কি বলো দেখি? চতুস্তলক, একদমই তাই, চতুস্তলক। হ্যাঁ, কি বলছো? 4 নম্বর 5 নম্বর কত হবে? ভলিউম অফ এ 4 নম্বর হবে। ভলিউম অফ এ টেট্রাহেড্রন মানে হচ্ছে চতুস্তলক। ছবি কেমন হয়? ঠিক আছে, লেট আস কনসিডার যে এটা হচ্ছে আমার কাছে কি ভূমি। ফর্মুলা মনে আছে টেট্রাহেড্রনের ভলিউমের ফর্মুলা? 1/6 আর ওই বক্সের মধ্যে না, ভেঙে চলে বলো, ভাঙচুর করে বলো। হ্যাঁ, ভেঙে বলো। 1/6 হ্যাঁ 1/3 ভূমি বুঝতে পারি না, তাহলে 1/6 এলো কি? তো 1/6 কথাটা ঠিক বলছিল, ক্যালকুলেশন করার পর তো 1/6 আসবে। 1/3 তুমি ঠিক বলছিলে, এবার গুছিয়ে ঠিক করে বলো। নিচের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো হাফ তো ওখানে লুকিয়ে গেল, তাহলে 1/3 ইন্টু হাইট ইন্টু বেসের ক্ষেত্রফল, মানে বেসের এরিয়া, বুঝা গেল? তাহলে ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট তার সঙ্গে 1/3, বুঝা গেল? বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে এটা নিচ্ছি হচ্ছে তোমার, ধরো হচ্ছে বি ভেক্টর, এটা নিচ্ছে হচ্ছে এ ভেক্টর, আর এইটা নিচ্ছে হচ্ছে তোমার সি ভেক্টর। আচ্ছা, এটাকে বি নাম দিই, এক সাইড থেকে নাম দিই। ঠিক আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? বলো বলো বলো, আগে বলো তারপরে লিখবে। ভূমির ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু এ ক্রস বি, তাই না? আগের দিনই পড়েছিলাম যে ট্রায়াঙ্গেলের এরিয়া কত হয়, তাহলে এ ক্রস বি তার সঙ্গে হাফ গুণ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু এ ক্রস বি হলো কি
কার ক্ষেত্রফল? ঘুমের ক্ষেত্রফল। তার সঙ্গে হাইট গুণ করলে সি কে ডট প্রোডাক্ট দিতে হবে, তাই না? তাহলে এর সঙ্গে কি দিতে হবে? সি ভেক্টরকে ডট প্রোডাক্ট দিতে হবে, ঠিক আছে? আর তার সঙ্গে একটা 1/3 লাগাতে হবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এবার এইটাকে না একটু দাঁড়াও, ঠিক আছে? সিটা ওদিকে ওদিকে বাটি করো, ঠিক আছে? তাহলে volume of the tetrahedron OABC equals to 1/3 টেট্রাহেড্রনের ওটা এ হবে না ও হবে লাস্ট এটা কোনটা? টেট্রাহেড্রন ড্রন 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 DRN ট্রান এ হবে, এ হবে এটা কি দিলাম 1/2 A cross B, ঠিক আছে? তাহলে কত হলো? 1/2 তে স্কেলার বেরিয়ে চলে আসবে, মানে 1/3 হয়ে গেল বক্স অফ CAB। দেখছিলাম 1/6। দেখো এটা সিটা কোথায় হবে? আমি সিটা যদি পেছনে নিয়ে যাই, একই ব্যাপার তো, দুটো রো চেঞ্জ হবে, হ্যাঁ? তাহলে A B C, তাহলে বক্স অফ ABC কে 6 দিয়ে ভাগ করলে কি হবে? টেট্রাহেড্রনের কি হবে? ভলিউম হবে, তাই না? এখানে একটু একটু লিখো, এটাকে এইভাবে লিখো, area of the base, মাথা ঢুকছে না ঢুকছে না? ও দাদা আপনার ঢুকছে? একটু একটু ঢুকছে, তো আগের গুলো করে নেবে তাড়াতাড়ি, তাহলে বেশি বেশি ঢুকে যাবে। ম্যাথ ভালো লাগতো তো নাকি বাজে সব দিচ্ছি? হ্যাঁ ভালো লাগতো? সত্যি করে বলবে। হ্যাঁ সবাই যেরকম লাগে, সবার যেমন লাগে, সবার কথা ভেবে লাভ নেই তো, সবার কথা ভেবে লাভ নেই তো, তোমার কেমন লাগে সেটাই তো ঘটনা। আচ্ছা আপনি দাদা দিদি বলেন তো? হ্যাঁ কারণ আমি ছোট তাই, আমি কোথায় ছোট? আমি ছোট তো, কদিন পর তো আমার মাথায় উঠে নাচানাচি তোমরা করবে। স্যার আমি ভাবলো আমাদের ট্রেনে যাতায়াত করবো প্র্যাকটিসে। দেখো ব্যাপারটা হচ্ছে, তোমাদের ব্যাচের নাম কি দেওয়া হয়েছে? হ্যাঁ কি? গুরুকুল ব্যাচ। আর ডেসক্রিপশনে কি দেওয়া আছে দেখেছো? গুগলে দেখেছো? হোয়াট ইজ গুরুকুল? বই দিচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের যে, আচ্ছা লিখে নাও তারপরে বলছি। হ্যাঁ লেখা ওই তো হাত চলছে তো। এটাকে ডট 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 করে দেবে, এই সবাই করেছো তো, তবে ওটা বেশ বুঝতে পারবে। তোমাদের আগের যা সেকেন্ড সেন্টার করে তাদের ব্যাচের নাম হচ্ছে অর্জুনা ব্যাচ। হ্যাঁ লক্ষ্যভেদ। দেখো যেটা বলছিলাম যে আমরা আমাদের যে
ফোন ঘাটছে। সাউন্ডটা রেস্টেছে। আচ্ছা, আমরা আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে ভুলে যাচ্ছি। পড়াশোনার ব্যবস্থাটা পুরোনো যুগেই ভালো ছিল। যতই বলি না কেন আমরা মডার্ন হয়েছি, ঠিক আছে, যতই আমরা বলি না কেন মডার্ন হয়েছি, আমরা কিন্তু মোটেও মডার্ন হইনি, ঘুরিয়ে আরও বাজের দিকে যাচ্ছি। তো পড়াশোনার ব্যবস্থাটা পুরোনো যুগেই ভালো ছিল। এখন কি হচ্ছে, টিচার ঢুকছে ক্লাসে, ওই রোবটের মতো পড়িয়ে দিল, স্টুডেন্টরা রোবটের মতো পড়ে নিল, আর বাড়ি গিয়ে সব ভুলে গেল। পড়াশোনাটা মুখস্থ, ওয়ান কাইন্ড অফ মুখস্থ হচ্ছে। মুখস্থ স্যার একটু করতে হবে, করতে হবে, আমি যদি গরম মেজাজ দিতেই পারি না, ঠিক আছে। তো যাই হোক, তবে রেখে গেলে কিন্তু মানে সেদিন ঠেকানো মুশকিল আছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওইটা যাতে না হয়, মানে পৃথিবীতে আমার সামনে সব কিছু করে আমাকে রাগাবে না কখনো। যারা রাগে না কখনো, তারা রেগে গেলে কিন্তু খুব বাজে পরিস্থিতি হয়ে যায়, ঠিক আছে। মানে হ্যাঁ, তখন তাণ্ডব হয়ে যাবে। ইভেন হয়েওছে, আমি মানে ডায়মন্ডে আমার রেকর্ডও আছে, স্টুডেন্টকে মেরে তাকে হসপিটালে ভর্তি করে তার ট্রিটমেন্ট করিয়ে তার বাড়িতে দিয়ে এসেছি, ঠিক আছে। মানে এটা লকডাউনের আগের ঘটনা, 2018 সালে হয়েছিল। এত ম্যাডাম মেরেছিলাম, লাঠি বাটি ভেঙে দিয়েছিলাম মেরে। আর হ্যাঁ, কি করেছিল বলতে, তাকে 4-5 বার ওয়ার্নিং দিচ্ছিলাম আমি। মানে সে মানে পরীক্ষা নিচ্ছি, পরে সে ভালো করে পড়ে আসছে না, পরীক্ষা দিচ্ছে না ঠিক করে। আর তারপরে কি হচ্ছে, বাসা থেকে টুকছে। আমি বুঝতে পারছি সে টুকছে, আমি প্রথম দিন কিছু বলিনি, টুকছে। আমি খাতা নেওয়ার সময় যখন খাতা দেখছি, তখন আমি বললাম টুকেছিস? না দাদা টুকিনি। তখন স্যার বলতো না, সবাই দাদাই বলতো, ঠিক আছে। তো না দাদা টুকিনি। আর ঠিক আছে, ভালো কথা। আর তারপর ওকে বললাম যে দেখ, আমি জানি তুই টুকেছিস, তুই কী বললি দাদা আমার ডাজেন্ট ম্যাটার, আমি জানি তুই টুকেছিস, পরের দিন থেকে করিস না। পরের দিন আবার সেম, না দাদা টুকিনি। ঠিক আছে। আমি ওকে বললাম দেখ, তোকে আর একদিন বললো, তারপরে কিন্তু তোর আমার মাথা খারাপ হয়ে যাবে। 3 নম্বর বার আমি বলেছি ফের টুকেছে, ভালো কথা। আমি ওকে বললাম দেখ, তোর ডেডলাইন পার, এটা 3 নম্বর দিন হলো, এর পরের দিন কিন্তু তাণ্ডব হবে। তারপরের দিন এসছে, টুকতে শুরু করে পাশা দেখি। আর খাতা দেখার চিনি নেই। পাশে ওই ছোটো বাঁশ টাইপের পড়েছিল, তখন এখানে পড়াতাম, ওই শিবালয়ে পড়াতাম, ঠিক আছে। ওই শিব মন্দির আছে না, তার পেছনের দিকটাতে, ওখানে পড়াতাম। একটা ওই গ্যারেজ টাইপের ছিল, তার ওখানে পড়াতাম। মাছ টাইপের পড়েছিল সাইডে, ওটা নিয়ে এমন পেটা পিটেছি যে মানে ছাল টাল উঠে গেছে। দিয়ে ওর বাবাকে ফোন করেছি ডাইরেক্ট ওখান থেকে। আমি দেখুন, আমার ছেলেকে মানে এরকম ওয়ার্নিং দিচ্ছিলাম, শোনেনি, ওকে মেরেছি, মেরে ওর অবস্থা খারাপ, আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনার যদি মনে হয় যে কেস করা উচিত আমার নামে, আপনি করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, হসপিটাল থেকে ডাক্তার দেখে তারপরে আমি বাড়ি নিয়ে যাচ্ছি আপনার বাড়িতে। তো হসপিটালে ডাক্তার দেখে তারপরে বাড়িতে নিয়ে গিয়ে তার বাড়ির সঙ্গে কথাবার্তা বলে তার বাবা বলছে ঠিকই করেছেন, পরের দিন দরকার পড়ে আবার পিটবেন। কে? হ্যাঁ, না এসে যাবে কোথায়? না এসে যাবে কোথায়? সে ছেলে, ওটা ছিল ফার্স্ট ইয়ারের কাণ্ড, ঠিক আছে। 2018 নয়, 2017 বলছি, 17 মানে লকডাউনের জাস্ট আগের মুহূর্তে ওরা পাস আউট করে দেখিয়েছে, 2017 কাণ্ড। তো ওই মানে তখন তারপরে ওই ফার্স্ট ইয়ারে যা পিটেছিলাম, তারপরে আর কিছু করার দরকার পড়েনি। সেই ছেলে মানে 65%-এর ওপরে, মানে তখন 1+1+1 সিস্টেম, তখন অনেকটাই টাফ ছিল নাম্বার। তো 65%-এর ওপরে রেজাল্ট নিয়ে বেরিয়েছে সে ছেলে, যে ফার্স্ট ইয়ারে ফেল করেছে, ঠিক আছে। ফার্স্ট ইয়ার ম্যাথ অনার্সে ফেল করেছিল। এখানেই বাড়ি, রতনেশ্বরপুর বাড়ি। আর নামটা বলতে যাচ্ছি না, কারণ এখানে অনেকগুলো ব্যাপার লুকিয়ে তো মারা হয় এখান থেকে। তো রতনেশ্বরপুরে বাড়ি। এখনো পর্যন্ত তার যদি পড়াশোনায় ডিমোটিভেটেড হয়, আমার কাছে এসে জানবে দাদা পড়তে পড়তে বসতে ভালো লাগছে না, বিরক্তি লাগছে, কী করবো, ঠিক আছে। WBCS এর প্রিলি ক্র্যাক করে ফেলেছে, মেনটার কী খবর জানি না, ঠিক আছে। তো তার বাড়ি থেকে এখনো প্রতি বছর তার বাবা হচ্ছে মানে মাছের চাহিদা করে, বিজনেস করে। তার বাড়ি থেকে প্রতিদিন আমার কাছে প্রতি বছরে একটা করে ইলিশ মাছ অবশ্যই আসে, ঠিক আছে। তো এই হচ্ছে ছেলে, মানে ওকে পিটেছিলাম। তো আমি বলবো যে ওই জিনিসটা করো না, মানে আমি খেপে যাই, এই জিনিসটা করো না, বাকি সব করো, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা আমাদের সংস্কৃতি ভুলে যাচ্ছি। সংস্কৃতি অ্যাকচুয়ালি আমরা যদি পুরনো সংস্কৃতি অনুযায়ী চলি, আমাদের মতো বেস্ট আর কেউ হতে পারবে না। তোমরা দেখো, এক সময় মানে বেঙ্গল থেকে, বা ইন্ডিয়ার কথা তো ছেড়েই দিলাম, ওয়েস্ট বেঙ্গল থেকে কে জন্মগ্রহণ করেছে? নেতাজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, এই সমস্ত বড় বড়, প্রফুল্লচন্দ্র। তো এই সমস্ত আরও তো প্রচুর আছে, গাদা গাদা আছে। তো এরকম, আর তাছাড়া মানে স্বাধীনতাতে কত বিপ্লবী এখান থেকে গেছে, ক্ষুদিরামের মতো লোক এখান থেকে গেছে,
তো তাহলে ভাবো যে বাংলার মতো জায়গায় আমরা আজকে বাইরের দেশে গেলে বা অন্য কোথাও গেলে বাঙালিদের ঘৃণা করছে, কেন করছে? বা মানে ওরকম জায়গা পাচ্ছি না, বা আমরা নিজেও করতে পারছি না, আমরা পড়াশোনাতে পিছিয়ে যাচ্ছি, বিজনেসে পিছিয়ে যাচ্ছি, কেন করছি এসব? কেন হচ্ছে এসব? কেন আমাদের ওই সংস্কৃতিটা আমরা মনে রাখি না, ভুলে যাই ওটা। ঠিক আছে, ওই জিনিসটাকে মনে রেখে করতে হবে। তো গুরুকুল কেন বলেছি, তার কারণ হচ্ছে যে পুরোনো ব্যবস্থায়, পুরোনো শিক্ষা ব্যবস্থায় তুমি একটা জিনিস ভালো করে ভাবো, যদি হিস্ট্রি পড়ো, পাস্ট হিস্ট্রি মানে এডুকেশনের পাস্ট হিস্ট্রি আর কি, পড়াশোনার যে প্রথা যেটা ছিল, কীভাবে পড়াতো, তখন না তো ছিল এই মানে খাতা, না তো ছিল বই, না কিচ্ছু ছিল। ওই স্যারের মাথায় আছে, সে স্যার বলতো, সেটা শুনতো, শুনে সেটাই মনে রাখতো, সেখান থেকেই পরীক্ষা হতো, সেখান থেকেই পরবর্তীকালে সেই টিচার হতো, সে তাদের বলতো। তাহলে তুমি ভাবো, স্যার তো নিশ্চয়ই একটা জিনিস 10 বার বলতো না, একবার ম্যাক্সিমাম 2 বার, তাহলে সেটা মনে থেকে গেল কি করে, তাই না? তাহলে এখানে একটা ঘটনা। আর পুরোনো ব্যবস্থায় কি হতো, যারা পড়াশোনা করতো সবাই ওই স্যারের বাড়িতে গিয়ে থাকতো 2 বছর 4 বছর 10 বছর। হ্যাঁ, বর্ণাশ্রম যেটা, তো 2 বছর 4 বছর 10 বছর, বা গুরুকুলও বলতো সেটাকে। ঠিক আছে, গুরুকুল মানে কি, গুরু মানে হচ্ছে স্যার, কুল মানে হচ্ছে বাড়ি, স্যারের বাড়ি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তার মানে সোজা কথায় স্টুডেন্ট এবং টিচারের সঙ্গে একটা বন্ডিং আলাদা তৈরি যদি হয়, মানে একটা ভালো বন্ডিং যদি তৈরি হয়, তাহলে কি হবে, স্যারের কথা শুনতে ইচ্ছা করবে, পড়তে আসতে ভালো লাগবে। না হলে তো মনে হবে স্যার তো শুধু জ্ঞান যাবে আর কি উল্টো পাল্টা সব লেখাবে, তারপরে ভালো লাগবে না, 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা 3 ঘন্টা বসিয়ে রাখে, বাইরে একটু গালও দিয়ে দেবে। স্যারেদের গাল দেওয়াটা সাংবিধানিক অধিকার স্টুডেন্টদের, যাই হোক। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে ওই ভালোবাসাটা না থাকলে তোমার পড়তে আসতে ভালো লাগবে না, ভালোবাসাটা না থাকলে তোমার এখানে যে 3 ঘন্টা বসে থাকবে সেটাও বিরক্তি লাগবে। আর ওই জায়গাটা যদি তৈরি হয়, তখন মনে হবে যে কবে, ধরো ফর এক্সাম্পল আমি 7 দিন ক্লাস নিচ্ছি না, তোমারই বিরক্তি লাগে, স্যার তো ক্লাস নিচ্ছে না, ভালো লাগছে না, ঘরে বসে থাকতে, ওখানে গেলে মজা হয় ঘুরিয়ে। তো ওই জিনিসটাই দরকার। ওটা যদি হয় তাহলে তোমার এই ব্যাচের প্রতি ভালোবাসা বাড়বে, সাবজেক্টের প্রতি ভালোবাসা বাড়বে, তোমার অল ওভার গ্রোথটা ভালো হবে, তোমার রেজাল্টও ভালো হবে। ঠিক আছে, ওই ওই আমাদের টার্গেট হচ্ছে ওই জিনিসটা। আর তাছাড়া আরও একটা জিনিস এখান থেকে, মানে যেটা আমি চেষ্টা করি আর কি, শুধুমাত্র এই পুঁথিগত বিদ্যা নয়, লাইফের আরও অনেক কিছু বিদ্যা আছে যেটা পাওয়া উচিত, যেটা দেওয়া উচিত, যেটা থেকে মানে এখন সমাজ বিচ্ছিন্ন করে ফেলেছে নিজেদের। ফলে দেখবে মানে এখন আগের যুগে, মানে আমি তো আমার বাপের কালে, মায়ের কালে শুনেছি, বাপের কালে শুনিনি, ওই ডিপ্রেশন বলে বস্তুটা শুনিনি জীবনে। তোমরা তো নিশ্চয়ই এখন অনেকেই জানো। কজন জানো ডিপ্রেশন ওয়ার্ডটা? কজন জানো? কজন জানো? বাকি অলমোস্ট নয়, সবাই জানে ডিপ্রেশন। তাহলে ডিপ্রেশন কি বস্তু? এটা কি বস্তু? এটা কোনো বস্তু হলো? কারণ কি, প্রবলেম হচ্ছে যে আমার ভেতরে কি চলছে আমি সেটা এক্সপ্রেস করতে পারছি না, আর নাহলে চেপে রেখে দিচ্ছি নিজের মধ্যে। ঠিক আছে, তো এই জিনিসটা করা উচিত নয়। এই ডিসকাশনগুলো ওপেন ডিসকাশন হওয়া উচিত। ঠিক আছে, যেদিন তুমি তোমার সমস্ত কিছুটা ওপেন করবে, তাহলে সবার কাছে নয়, বাড়িতে বাবা মা, তুমি একটা জিনিস ভাবো যে আমরা অনেক কিছু কাজ করি যে কাজগুলো কিন্তু করা উচিত নয়। কি করে করি? বাবা মাকে বলি না, কলেজ যাচ্ছি, কলেজ যাওয়ার নাম দিয়ে সিনেমা দেখতে চলে গেলাম, তাই না? কলেজ যাওয়ার নাম দিয়ে অন্যদের পাড়ে বসে আছি, তাই না? তাহলে আমি সবার কথা বললাম, ইন জেনারেল সবার কথা বললাম। আরে তুমি তো মিনিমাম একটা দিন হলেও তো বাড়িতে মিথ্যা কথা বলেছো, তাহলে সেটাই কেন হলো? দেখো, মিথ্যে কথা কখন বলি আমরা সেটা ভাবো, কথা কখন বলি, লজিকটা ভাবো, লজিকেই অ্যান্সার লুকিয়ে আছে। কখন বলি? আমি যখন জানি যে আমাকে ওইটাতে আমাকে পারমিশন দেবে না, তখনই আমরা মিথ্যে কথা বলি। ঠিক আছে, এবার এটা বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে যায়। ফলে কি হয়, তুমি চলছো অন্য জগতে, তোমার বাবা মা চলছে অন্য জগতে, একটা ডিস্টেন্স তৈরি হয়। এবার দেখা গেলো তোমার বিশাল বড় একটা প্রবলেম, তুমি বিশাল বড় একটা প্রবলেমে আছো, বা মেন্টালি একটা খুব বাজে সিচুয়েশনে আছো, সেই জায়গাতে তুমি আর তোমার বাবা মাকে সাথে নিতে পারছো না। ফলে কি হচ্ছে? ফলে তোমার ডিপ্রেশন চলে আসছে, উল্টো পাল্টা কাজ করে বসছো। এই তো হচ্ছে সিম্পল লজিক। তাহলে এই লজিকটাকে তো ঠিক করতে হবে, তাই না? বাবা মাকে তো সঙ্গে নিয়ে আসতে হবে। এই জন্যে একটা জিনিস মনে রাখবে, যদি বাবা মাকে কিছু বলতে না পারো তাহলে সেই কাজ করা তোমার উচিত নয়, আর যদি বলতে পারো তাহলে অবশ্যই করা উচিত। আর আরও একটা জিনিস আমি লিখে দিচ্ছি,
তোমাদের বাড়ি থেকে এখনো পর্যন্ত কেউ কাউকে বলেছে যা ঘুরে আয়, যা সিনেমা দেখে আয়, যা এই করে আয়, ওই করে বলেছে? বলেছে কি? বলেছে? সারাক্ষণ বাড়িতে বসে থাকি। সারাক্ষণ বাড়িতে বসে থেকে বলে যাই হোক, যাই হোক, হ্যাঁ সিনেমা দেখতে যা, সব এবারে বাইরে একটু ঘুরে বাইরে আসো। সে যাই হোক, ওইটা হচ্ছে ঘটনা যে তুমি ওই যে তুমি বলছো তো তোমাকে যতটুকু ছাড় দেবে তোমাকে আরো তার থেকেও বেশি ছাড় দেবে। কখন দেবে? যখন তোমার বাবা মা দেখবে যে তোমার যে কাজটা করা উচিত সেই কাজটা তুমি প্রপারলি করছো। কি করা উচিত? পড়াশোনা করা উচিত। তাহলে তুমি যদি পড়াশোনাটা ঠিক করে করতে পারো, তাহলে যদি তারা দেখে যে তোমরা ঠিক করে করছো, তাহলে তোমাকে বলতে হবে না সিনেমা দেখতে যাবো, তোমাকে ঘুরে আরো পাঠাবে, যা দেখে আয়, বন্ধুদের সঙ্গে ঘুরে আয়। ঠিক আছে, তোমাকে তোমার জায়গাটা দেখাতে হবে। আচ্ছা, আর একটা কোশ্চিন করি, তোমার ধর্ম কি? হ্যাঁ, ধর্ম কি? হিন্দু। হিন্দু 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 বলে হিন্দু, সনাতন 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 সনাতন। আচ্ছা, রাজার ধর্ম কি? রাজার ধর্ম কি? রাজার ধর্ম কি? তাহলে রাজার ধর্মের সময় তো তুমি কোথায় বললে না হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন? না, আমি তোমার ধর্ম জিজ্ঞেস করেছি। তুমি এখন কি? তুমি এখন কি? এই ক্ষেত্রে বলে না, তুমি এখন স্টুডেন্টই। এক্ষেত্রে ও ক্ষেত্রে বলে কিছু হয় না। তাহলে রাজার যখন ধর্ম জিজ্ঞেস করছি তখন তুমি জিজ্ঞাসা করলে না যে সে হিন্দু নাকি মুসলিম না কিছু না, হ্যাঁ না তেন, তুমি ডাইরেক্ট বললে কি প্রজাদের রক্ষা করা। তোমার ধর্ম কি এবার বলে? পড়াশোনা করা। তাহলে তুমি তোমার ধর্ম বিচ্যুত হচ্ছে যদি পড়াশোনা না করতে। তুমি ভাবো একটা যদি ব্যাংকে গিয়ে একটা কর্মচারী কাজ না করে, সঙ্গে সঙ্গে গাল দিতে শুরু করি, উল্টো পাল্টা বলতে শুরু করি, আপনি কাজ করেন না, এই করেন না, সেই করেন না, কেন? সে তার ধর্ম পালন করছে না বলে। তুমি এখন বলবে দাঁড়া, হ্যাঁ আগে ধর্ম, কর্ম তারপরে। কর্ম মানে ফলাফল, রেজাল্ট তুমি তখন পাবে যখন তুমি কাজ করবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো তাহলে তুমি ওই লোকটাকে গিয়ে গাল দিয়ে দিচ্ছ, আর তুমি নিজে পড়ছো না, তুমি তো নিজে গাল দিলে না, নিজের ধর্ম তো পালন করলে না তুমি, তাই না? তুমি এবার বলবে যে স্যার সে তো মাইনে পায়, মাইনে পেতে কাজ করে। তাহলে আমার কথা হচ্ছে তুমি মাইনে পাও না। এই পৃথিবীতে যেই আছে, যেই জন্মগ্রহণ করছে সেই মাইনে পায়। তুমি কিভাবে পাও? তোমার মাইনে ফিক্স নেই। বাবা কোনো মাসে তোমার পেছনে 4,000 টাকা খরচা করছে, কোনো মাসে 1,000 টাকা খরচা করছে। তাহলে তোমার মাইনে যে মাসে যে খরচা হচ্ছে বা হাত খরচা যেটা দিচ্ছে সেটাই তোমার মাইনে। তাহলে তুমি কি তোমার মাইনে ঠিকঠাক কাজ করলে যে তাদের গাল দিতে যাচ্ছ? তুমি লজিক্যালি ভাবো ব্যাপারটা। সব মানে হতে গেলে তো সব মানে পুরো ব্যাপারটাতে ইউনিফর্ম হওয়া উচিত। একে একটু বেশি দেখলাম, ওকে একটু, আমি যদি এই ব্যাচে দুজনকে একটু বেশি ভালোবাসি আর বাকিদের কম ভালোবাসি, তো সঙ্গে সঙ্গে গাল দিতে শুরু। স্যার তো ওদেরই ভালোবাসে, আমাদের তো দেখে না। মনে হবে না? হবে না? কি মনে হয়? এতদিন তো পড়েছো, আরো অনেক জায়গায় পড়েছো, মনে হয়েছে না হয়নি? এমন তো অনেক টিচারই ছিল যারা দেখা গেলো যারা ভালো পড়াশোনা করে তাদের 2-3 জনকে একটু বেশি ভালোবাসে, বাকিদের ভালোবাসে না। হয় না? হয় না? তো সেখানে খারাপ লাগতো না? লাগতো না? লাগতো। তাহলে ব্যাপারটা তো তোমার যদি ওখানে খারাপ লেগে থাকে তাহলে তোমার তো এখানেও খারাপ লাগা উচিত। তুমি তোমার তুমি মাইনে নিলে বাপের বাড়ির কাছ থেকে, আর তুমি সেখানে কাজ করলে না, তো ব্যাপারটা তো ইউনিফর্ম হলো না তাহলে। ঠিক আছে, যদি ওইটা না হয় তাহলে এখানেও তাহলে না হওয়া উচিত। বুঝা গেল? তাহলে ভাবো, কাজ করো। আর এর জন্যই তোমাদের ব্যাচের নাম গুরুকুল দেখা আছে। আর ওই জন্য ডেফিনেশনটা আমি দিয়েছিলাম, এই জন্যই জানা উচিত, আমাদের সংস্কৃতিকে জানা উচিত। ঠিক আছে, সংস্কৃতি বলতে এটা বলছি না হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আমি এসব বুঝি না। আমি বুঝি ইন্ডিয়া। তোমার আউটপুট কি হলো নিজের দেশের জন্য? তুমি এই যে জন্মগ্রহণ করলে, মানে এমন কি কাজ করলে তুমি যে 10 জন তুমি মরে যাওয়ার পরে 10 জন এসে কাঁদবে, ট্রুলি কাঁদবে। এটা নয় ফেক অনেকেই কাঁদবে। ঠিক আছে, দেখবে ছেলে মেয়েগুলো যাদের সঙ্গে দেখা গেলো যারা বাপ মাকে মরে গেলে ভালোবাসে,
মানে ভালো হয়, তার সম্পত্তি নিয়ে নেবে, তারা দিয়ে কাঁদবে, কিন্তু সেই কাঁদাটাই অন্যরকম কাঁদা, ট্রুলি কাঁদাটা অন্য কাঁদা, তাই না? এমন ধরো এপিজে আব্দুল কালাম মরেছিল, কমসে কম একটা জিনিস একটুক্ষণ হলেও সবার মনে হয়েছিল যে না কষ্ট হলো, কেঁদেছি কাঁদেনি, অনেকেই কেঁদেছে অনেক কাঁদেনি, সেটা আলাদা, বাট কষ্ট সবাই পেয়েছে মোটামুটি, তাই না? এই হচ্ছে ঘটনা। তাহলে ওই জিনিসগুলো মিনিমাম অত বড় না করতে পারে, মিনিমাম তো কিছু করতে হবে, মিনিমাম কিছু করতে হবে। আমার এই কদিন আগে তোমাদের ব্যাচ শুরু করার মোটামুটি 5-6 মাস আগে গেছিলাম হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে, রিসার্চের কাজে মধ্যপ্রদেশ গেছিলাম। তো ওখানে একটা স্যার এসেছিলেন, আমি জানি না, মানে আমার খুব স্বপ্ন যে ওই স্যারকে দিয়ে একটা লেকচার তোমাদের শোনাবো, মানে যতগুলো স্টুডেন্ট আছে সবাইকে নিয়ে একসঙ্গে একটা লেকচার আমি শোনাবো। তো একটা স্যার এসেছিলেন, বাড়ি হচ্ছে এলাহাবাদ, ঠিক আছে, প্রফেসর খাড়ে স্যার, খাড়ে, ঠিক আছে, টাইটেল হচ্ছে খাড়ে, ঠিক আছে, এস খাড়ে স্যার বলা হয়, ঠিক আছে। তো উনি হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডে, মানে আমাদের যে যতগুলো কান্ট্রি আছে সমস্ত কান্ট্রির মানে 2% ম্যাথামেটিশিয়ান, 10% ম্যাথামেটিশিয়ান, 5% ম্যাথামেটিশিয়ান লিস্ট বেরোয়, ঠিক আছে, প্রতি বছর। তো উনি হচ্ছে ওই টপ 2% ম্যাথামেটিশিয়ানদের মধ্যে একজন, ঠিক আছে, মানে যে অল ওভার ওয়ার্ল্ডের রেসপেক্টে বলছে, ইন্ডিয়াতে নয়, অল ওভার ওয়ার্ল্ডে। তো ওনার সঙ্গে কথা হচ্ছে, উনিও বলছে যে মই লাইফে কিছুই করতে পারলাম না, রিটায়ার্ড হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ঠিক আছে, উনিও বলছে যে মই লাইফে কিছুই করতে পারলাম না, এমন কিছুই করতে পারলাম না যে ম্যাথামেটিশিয়ান হিসাবে আমার নামটা মনে রাখবে, ঠিক আছে। তো এখনো পর্যন্ত ভাবো উনি আফসোস করছে, মানে এখনো ট্রাই করছে যাতে মানে ওরকম কিছু একটা করতে পারেন, টার্গেটটা ওখানে যে হ্যাঁ, না লেখা আছে, প্রচুর কিছু লেখা আছে, 2% ম্যাথামেটিশিয়ান অল ওভার ওয়ার্ল্ডে, মানে তুমি বুঝতে পারছো কম সব ব্যাপার নয়, ঠিক আছে, মানে অল ওভার মানে অ্যাটলিস্ট 50% ঢুকতে পারলেও বিশাল, ঠিক আছে। তো সেখানে 2%, তো বইপত্র বিশাল লেখা আছে। ওনার কথা হচ্ছে কি, প্রচুর রিসার্চ পেপার, প্রচুর রিসার্চ করেছে, অনেক মানে ধরো নাসা ফাসা অনেক জায়গায় অনেক আউটপুট আছে। ব্যাপারটা উনি কথাটা বলছে কার কোনটার রেসপেক্টে, যেমন আমরা সিজার আচার্যকে চিনি, সিজার আচার্য বলি, তাই না, যেমন ধরো কচিকে চিনি, তাই না, যেমন ধরো আইনস্টাইনকে চিনি, কি করে চিনলাম, এরা এমন কিছু জিনিস দিয়ে গেছে যেটার জন্য গোটা ওয়ার্ল্ডটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না, গোটা মানে মানে যে এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। তো ও বলছে ওই সমস্ত জিনিসের কথা, বুঝে গেল? তো এই হচ্ছে ব্যাপার। তো দেশকে রিপ্রেজেন্ট করার যদি কখনো ক্ষমতা আসে, মানে টার্গেট থাকা এটাই উচিত যে আমি দেশকে রিপ্রেজেন্ট করব, যেমন ক্রিকেটাররা করছে, তাই না, ফুটবলাররা করছে, তার মানে যে ওইগুলো করেই দেশকে রিপ্রেজেন্ট করা যায় সেটা নয়, কিন্তু তুমি এইখান থেকেও দেশকে রিপ্রেজেন্ট করতে পারো। তুমি যখনই যাবে ফরেনে, যাবে একটা রিসার্চ এতে, ফরেনে যাবে, ফরেনে গিয়ে তখন তোমার সেমিনার হবে, তোমার নাম যখন বলবে ফ্রম ইন্ডিয়া, তার মানে কি তুমি দেশকে রিপ্রেজেন্ট করলে, বুঝে গেল? এই হচ্ছে ব্যাপার। তো ওইটা ভাবো, টার্গেটটা ওখানে থাকবে যে আমি ওখানে বসেছি। পিএইচডি করতে মিনিমাম 3.5 বছর, ম্যাক্সিমাম এখন রুলস বেঁধে দিয়েছে, ম্যাক্সিমাম 6 বছর, আরও এক্সটেন্ড করতে পারো, ম্যাক্সিমাম 7 বছরের মধ্যে তোমার কমপ্লিট করতে হবে। হ্যাঁ, 3.5 বছর থেকে 7 বছরের মধ্যে তোমার কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আগে তো তারও বেশিও লাগতো, 10 বছর 15 বছর এরকম টাইম লাগতো, কারণ টাইম বেঁধে দিচ্ছে। যাই হোক, তো অনেক কাণ্ডকারণ করলাম, গল্প আবার বলবো পরে, ঠিক। আবার নেক্সট হেডিং দাও। এটা ছিল 1 নম্বর, টেট্রাহেড্রনের ভলিউমের 1 নম্বর। 2 নম্বর, এবার টেট্রাহেড্রনে দেখো একটা ভার্টেক্স কিন্তু অরিজিন নয়, আর আগেরবার কি ছিল, একটা অরিজিন ছিল, হ্যাঁ, এবার আর অরিজিন নেই। তাহলে আমি করতে কি হবে, আমি কি বলেছিলাম আগের দিন,
যখনই ভেক্টরে কখনো মানে যে কোনো জিনিস আমি ক্যালকুলেশন করব যে কোনো একটা পয়েন্টকে ফিক্সড পয়েন্ট ধরে কাজ করতে হবে। যেমন এখানে ফিক্সড পয়েন্ট ধরে যে ওকে দেখো আমি যা যে ভেক্টর নিয়েছি দেখো ও এ ও বি ও সি নিয়েছি, তাহলে ওই পয়েন্টের রেসপেক্টে সমস্ত নিয়েছি তো, তাহলে এখানেও তাই করতে হবে আমাকে। অরিজিন নেই বাট যে কোনো একটা পয়েন্টকে কী করতে হবে ফিক্স ধরে নিতে হবে। তাহলে আমি যদি এ কে ফিক্স ধরি তাহলে এ বি এসি এডি এই তিনটা ভেক্টর নেবো, তাহলে আমরা বোঝা গেল। তাহলে ভলিউম অফ the tetrahedron ABCD ইকুয়াল টু কত হবে তাহলে 1/6। একটা জিনিস দেখো ওই একটা পয়েন্টের রেসপেক্টে যে যে ভেক্টরগুলো আছে সেই ভেক্টরগুলো তো ডট মানে বক্স প্রোডাক্ট, তাই না? তাহলে এখানে কত হবে বক্স অফ AB AC AD কি করলাম এ পয়েন্টকে আমরা ফিক্সড পয়েন্ট বানিয়েছি, বুঝা গেল। এবার AB এর ভ্যালু কত 1/6। AB এর ভ্যালু কত AB মানে কত AB মানে AB মানে হচ্ছে OB মাইনাস OA, তাহলে OB মানে কত B আর OA মানে হচ্ছে A, তাই তো নাম দিয়েছি A পয়েন্টের নাম দিয়েছি A, তার মানে কি OA মানে A আছে, তার মানে B পয়েন্টের নাম দিয়েছি B, তাহলে কি OB মানে B, তাই তো। তাহলে এটা হচ্ছে B মাইনাস A, তাহলে এর পরেরটা বলো দেখি AC কত হবে C মাইনাস A, ওই একই ব্যাপার OC মাইনাস OA, তাই না? আর তারপরে কত D মাইনাস A। ও পয়েন্ট নেই, ও পয়েন্ট কোথাও একটা আছে, হ্যাঁ অরিজিন কোথাও একটা অরিজিন আছে। আমি ভাবতে পারি ও পয়েন্ট আছে কোথায়, হ্যাঁ না না বিনা তো করা হচ্ছে। দেখবে এবিসি ট্রায়াঙ্গেলের কথা ভাবো, দেখো পেছনটা এবিসি ট্রায়াঙ্গেলে গেছিলাম আমাদের ট্রায়াঙ্গেলের এরিয়া অফ ট্রায়াঙ্গেল ওখানে দেখো আচ্ছা এবিসি ও কোথায় ও তো নেই, তাই না? ও আছে কোথায় একটা আছে, ওটা মনে মনে ধরে নিতে হবে যে ওটা কোথাও একটা আছে, বুঝলে? ঠিক আছে কিছু অঙ্ক করা যাক। এই স্কেলার ট্রিপল প্রোডাক্টের থিওরি শেষ। এটা হচ্ছে মেন সিলেবাসে আছে তোমাদের, ঠিক আছে? পরীক্ষা পড়বে দেখুন বুঝি হয়ে গেছে লেখা। আচ্ছা দেখো এক্সারসাইজ 3 একের একটা করছি বাদ বাকি পরে হবে। আচ্ছা এটা দিয়েছে কি প্রবলেমটা দিয়েছে কি so that 2i cap minus 3j cap plus k cap dot I cap minus j cap plus 2k cap plus 2i cap plus j cap plus k cap equals to minus 12। ঠিক আছে কি হবে অ্যানসার দেখো, হ্যাঁ ডিটারমাইন করতে হবে মানে 2i cap minus 3j cap
প্লাস কে ক্যাপ ডট আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ প্লাস 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। দেখো বুঝতেই পারছি ইজিলি যে এটা বক্স প্রোডাক্ট দিয়েছে, তাই না? এই তো ডট, এই তো ক্রস, একটা ক্রস একটা ডট থাকলে কি হবে? ক্রস তোমার বক্স প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে এটাকে কি করব? ডাইরেক্ট ডিটারমিনেন্ট 2 - 3 1 1 - 1 1 - 1 2 আর একটা 2 1 1 ভ্যালু। দেখো ডিটারমিনেন্টের ভ্যালু বের করো, -12 আসবে। ক্যালকুলেশন করো তোমরা। মাইনাস 12 আসছে তোমাদের সবার? দাদা আপনার হচ্ছে? করো করো করো। দিদি হলো? মারপিট করছে নাকি? টুকটাক ফটাফট করতে চলো। হ্যালো, এই হয়েছে? প্লাস মাইনাস কি হলো? এটা কি একটা ভুল হচ্ছে? দেখি দেখি দেখি। মাইনাসিং মানে ওরা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নেক্সট নেক্সট এই কথা না। আচ্ছা বাইরের কাজ হচ্ছে একেরটা তো করে দিলাম আমি। 2 সেম হবে, 3 হবে, 2 3 4 একের 1 2 3 4 একের তো হয়ে গেছে 2 3 4 হয়েছে। 2 3 4 7 2 3 4 7 আটের টাইম করব। 2 3 4 7 বাড়ির কাজ একই রকম ভাবে হবে, বাড়িতে করে নিয়ে আসবে। আটেরটা কি বলছে? show that box of lambda a vector plus mu b vector comma c vector comma d vector, এখানে কমা কমা দিয়েছে, আমরা চাই কমা নাও দিতে পারি, এটা equals to lambda a c d plus mu b c d। হ্যাঁ এটা কি করে করব? দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এইসব থাকলে তখন আমি ডিটারমিনেন্টে যাব। আই জে কে যদি না থাকে তাহলে কিন্তু আমি ডিটারমিনেন্টে যেতে পারবো না। ঠিক আছে, তাহলে এটা নরমালি আমাকে করতে কি হবে?
নর্মাল ডেফিনিশন ইউজ করে করতে হবে আমাকে। তাহলে ল্যামডা এ ভেক্টর প্লাস মিউ বি ভেক্টর, এদিকে সি ভেক্টর ডি ভেক্টর, এটা সমান কি লিখতে পারি? তো ল্যামডা এ ভেক্টর প্লাস মিউ বি ভেক্টর ডট সি ক্রস ডি, ডেফিনিশন তাই ছিল তো নাকি, তাই না? এবারে এই ডটটা আমরা কি জানি, এই স্কেলার যদি থাকে সেটা তো বাইরে বেরিয়ে যাবে, আর এর সঙ্গে একবার এটার গুণ, এর সঙ্গে আবার এটার গুণ করতে পারি আমরা, তাই না? তাহলে ল্যামডা বেরিয়ে গেল বাইরে, এ ডট সি ক্রস ডি, আর দিকে প্লাস মিউ বি ভেক্টর ডট কি হবে বলো, সি ক্রস ডি। তাহলে সমান কত হচ্ছে ল্যামডা, এটা কি হবে বক্স অফ এসিডি প্লাস মিউ বক্স অফ বি সি ডি। বুঝা গেছে? সস্তা না? হ্যাঁ, চাড়া নাকি অঙ্ক জল ভাত বলবো স্যার, জল ভাতটা খাওয়াটাই তো কষ্ট ভাত, তরকারি না দিলে খাওয়া যায়? বাকিটা কিন্তু বইগুলো কিনে নেবে, ঠিক আছে? নাহলে করতে প্রবলেম হবে। নিয়েছো বইটা? কিনেছো? আসেনি না? অর্ডার দিয়েছিলে? কিসে? বই এখানটা বলেছে একটা করে বই আনতে, আগের দিন আমি নিয়েছি, এটা লাগিয়ে আমরা তিনজন বলেছিলাম। ওকে আজকে যাবে, কি করবে যে বোম কিনে বোম ফেলে দেবো, তাদের বইটা নিয়ে আয়, বলে কাল সকালে আসবে। অশোক পুস্তালয়? হ্যাঁ, কত পার্সেন্ট দিচ্ছে? 8 18। আমার জিজ্ঞেস করছিল নেই কোথায় করছো, আমার নাম বলেছিলে? জিজ্ঞেস করে, জিজ্ঞেস করেনি? মাঝে মাঝে করে, আমার যখন মুড ঠিক থাকে তখন জিজ্ঞেস করে। যখন মুড ঠিক করে কি করি, কখন করি, কি করি, সব একসাথে জিজ্ঞেস করি। আচ্ছা, নেক্সট দুইয়ের অঙ্কগুলো দেখো, বই যাদের আছে তারা দেখো, নাহলে শোনো। দুইয়ের অঙ্কগুলো কি বলেছে, তিনটা ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে? তিনটা ভেক্টর দেওয়া আছে, বলছে কোপ্লেনার হবে সেটা দেখাও। তাহলে কোপ্লেনার দেখাতে গেলে কি করবো, বক্স বের করবো, ভ্যালু 0 আসছে না দেখবো, তাই না? বক্স হবে তিনটা ভেক্টর, বক্স ভ্যালু বের করবো, বের করে কি দেখবো, যদি 0 আসে তাহলে বলবো কি কোপ্লেনার, আর যদি না হয় তাহলে নন কোপ্লেনার। যদি এখানে কোপ্লেনার দেখাতে বলেছে তাহলে বক্সের ভ্যালু 0ই আসবেই, বুঝা গেল? তারপরে কি বলেছে নেক্সট, তারপরে বলেছে দেখো এক্সামিন ওয়েদার, বি এরটা 2 এর বি বলেছে দেখো এক্সামিন ওয়েদার দ্য ভেক্টরস, তিনটা ভেক্টর দেওয়া আছে, drawn from the origin আর কোপ্লেনার। তাহলে অরিজিন থেকে দেওয়া থাক বা যেখান থেকে দেওয়া থাক, কোপ্লেনার হতে গেলে বক্স ভ্যালু 0 হতে হবে। তাহলে এখানে ভেক্টরটা কিন্তু i থেকে দিয়ে দেয়নি, ব্র্যাকেটে দিয়েছে এরকম করে 2, -5, 1 আছে বোধহয় নাকি ফার্স্ট ভেক্টরটা, ঠিক আছে? তাই এটা কি 2i কা প্লাস -5 j কা প্লাস k কে কম আছে। তাহলে ডিটারমিনেন্টে সহায়ক আছে 2 -5 1 এর মধ্যে বসিয়ে দেবো আমরা। তাহলে সেই আবার কি করব, ডিটারমিনেন্টের ভ্যালু কি চেক করব, 0 হবে কিনা চেক করব, তাই না? এটা কি জিনিস বুঝা গেল? সি এরটা কিছু বলবো না, ডি এরটা সম্বন্ধে একটা জিনিস বলি একটু, পিএনপিসি করব ডি এরটাকে নিয়ে। পিএনপিসি মানে জানো তো, পরনিন্দা বড় চর্চা। তো ডিএডটাকে নিয়ে পিএনপিসি করবো একটু, দেখো কিরকম পিএনপিসি করবে। দেখো ডিএডটা কি বলেছে, ডিএডটাতে একটু চালাকি করেছে, তো ওরা চালাক হলে তো আমরা তো, ওরা স্মার্ট হলে আমরা ওভারস্ম্যান, চিন্তা নেই। 4টে পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ পয়েন্ট বলে যেমন কটা দেওয়া আছে, 4টে দেওয়া আছে। 3টে পয়েন্ট দেওয়া থাকলে কোনো প্রবলেম ছিল না, ডিটারমিন করতাম, যদি 0 আসতে কোপ্লেনার বলে দিতাম। তাহলে 4টে পয়েন্টকে যদি কোপ্লেনার দেখাতে হয় তাহলে কি করবো, হ্যাঁ ওই তো মূল মন্ত্র শেখানো হয়ে গেছে। যখনই 4টে পয়েন্ট, মানে অনেক শুধু পয়েন্টের কথা বলবে বা 3টের বেশি পয়েন্টের কথা বলবে, আমার দরকার 3টে পয়েন্ট, বলে দিয়েছে 4টে পয়েন্ট, তাহলে আমরা করবো কি, যে কোনো একটা পয়েন্টকে ফিক্স ধরে নেবো।
তাহলে যদি চারটে পয়েন্ট এ ভেক্টর বি ভেক্টর এ ভেক্টর বি নোট বলে লিখে নাও, ঠিক আছে? নোট বি ভেক্টর সি ভেক্টর and d vector are coplanar if box of AB vector AC vector AD vector equal to 0, that is box of B minus A, তাই না? তারপর হচ্ছে C minus A, তারপর হচ্ছে D minus A equal to 0, বুঝে গেল? তাহলে এই জিনিসটা অ্যাপ্লাই করবো, বাড়িতে হয়ে যাবে? পারবে না অঙ্কটা? হ্যাঁ কি হলো? ইংলিশে পারবে না? ও তো লিখবে যে box of ABC equal to 0, so the given vectors are coplanar। আর কোশ্চেনটাই টুকু দাও না, ওই দেখো ভালো বুদ্ধি দিয়ে দিচ্ছি। প্রুফ দ্যাট বলেছো তো, প্রুফ দ্যাট ওই কথার বাদ দিয়ে বাকি পুরোটা লিখে দিলে নিচে লেখা হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, দ্যাট ইজ I dot E বলে দি লিখে ফেলেছি, বলে দি I dot E মানে হচ্ছে দ্যাট ইজ কে শর্টকাটে I dot E লেখা হয়, বুঝা গেল? দ্যাট ইজ কে শর্টকাটে I dot E লেখা হয়। we are given মানে হচ্ছে আমরা দেওয়া হচ্ছে আর কি, এরকম টাইপের কোন কোশ্চেনে দেওয়া থাকলে we are given যদি বলে তাহলে দেওয়া আছে সম্পূর্ণ, বা it is given বলেও থাকতে পারে। আমাদের পরীক্ষায় কি ওই এমসিকিউ আসবে? কেন? মানে আমাদের কি মানে এমসিকিউ না, মানে ওই যেরকম ওই সেমিস্টার সিস্টেমে 11 12 এর সেকেন্ড পেপারে না ওইবার না গোল কিছু করতে হবে না, গোল করার দিন পারে গোল করতে গিয়ে তুই নিজে গোল হয়ে গেল, মানে এমনি বইয়ে খাতায় যেরকম বাঁচা গেছে নাকি? না আমি ভাবছি না এখানে তোমাদের তবে কিছু পেপার আছে সি ভ্যাক টি ভ্যাক হ্যান কিছু পেপার আছে, সেখানে হয়তো টিক মারতে হতে পারে বা গোল করতে হতে পারে, ঠিক আছে? সেখানে তবে ম্যাথে হবে না। স্যার ওইগুলো কভার করতে হবে, ওই সি ব্যাক তারপরে আর ক্লাসে পড়িয়ে আরে কলেজে আগে ক্লাসটা শুরু হবে, ক্লাসে পড়িয়ে ওটাই পড়ে ক্লাসে পড়ে ওটা পড়ে নেবে, আর নাহলে ওগুলো নিয়ে চাপে ওই সিলেবাসটা জানবে, যদি বইপত্র থাকে একটা 50-60 টাকা কিনে পাওয়া যায়, ওগুলো কিনবে দুদিন পড়লেই দেখবে। কলেজের লাইব্রেরি যখন তখন হ্যাঁ হ্যাঁ, কলেজের লাইব্রেরি যখন তখন যেতে পারবে, তুমি কলেজের লাইব্রেরি থেকে বই তুলে নিতে পারবে, আবার জমা দিতে হবে, নাহলে ফাইনাল মার্কশিটটা তুমি পাবে না, ঠিক আছে? আর যদি না বই দাও তাহলে তোমাকে ফাইন হয়ে যাবে, বই ফেরত দিতে হবে। আচ্ছা হলো 3-এর এ একটা বাড়ির কাজ, 4-এর ডি বাড়ির কাজ, 3-এর এ বাড়ির কাজ, এই কথাটা শুনো তাড়াতাড়ি নোট করো। 4-এর এ বি সি ডি হলো সবগুলো বাড়ির কাজ, 3-এর এ বাড়ির কাজ, 4-এর ABCD কোথায়? 3 এর ও 4-এর ABCD, 2-এর ABCD, 2-এর ABCD, 2-এর ABCD আছে মানে এস 2-এর এ এর 1 2 3 আছে, তারপরে বি আছে, তারপরে সি আছে, তারপরে ডি আছে, মানে সবগুলোই কাজ গোটা 2। 3-এর এ শুধু, মানে বি আর সি হয়নি তো এখনো, ক্রস প্রোডাক্ট তো হয়নি, মানে ডবল ক্রস প্রোডাক্ট তো হয়নি। আচ্ছা 6-এরটা, 7-এরটা, 8-এরটা, 9-এরটা, 10-এরটা, 11-এরটা, 12-টা, 11-টা,
12টা হয়েছে? এখনো শক্ত। হ্যাঁ বলছি না মানে সবই 13টা পারবে না। আরে দেখা যাক 13 ট্রাই করে দেখো। 13টা 13 এবিসি সব সি একটা না সরি এবি না থাক 13টা থাক। ঠিক আছে 13টা আর একটু করতে হবে। 4 প্রোডাক্টও দরকার আছে মানে। ঠিক আছে ওই 12 পর্যন্ত বাইরে কাজ বুঝা গেল। মনোমেড ক্রস প্রোডাক্ট মাল্টিপল বক্স প্রোডাক্টের কনসেপ্ট হয়ে গেছে। এবার অঙ্ক নিজে ঠিকে দেখো তারপরে আমি শেখাবো। আগে নিজে ঠেকে দেখো তারপরে দেখে আমি শেখাবো। শেখা দু ধরনের, ঠেকে শেখা আর একটা দেখে শেখা। আমি করে দিলে মানে দেখে শেখা হলো। হ্যাঁ কি হলো? এই তো কেস খেয়ে গেছে। খুচরোটাই তো বড় ঝামেলা। না এই আমার কম্পিউটার দোকানে গিয়ে একটা ফটো পড়ি না তো ফটো করে যাবো। এই ইন্টারভিউ মানে দেখিয়ে দিলে তো 100 টাকা মানে 100 টাকা খুচরো 100 টাকাই আছে। কি জেরক্স আছে করবি? ও করবে আমি না। হ্যাঁ ও করবে। আটাতে 2 টাকা আছে তুই এই স্ক্রিনটাও ঠিক আছে। আমি তাহলে জেরক্স করবে। এখন ব্যাপারটা হচ্ছে অনলাইনে হয়ে গিয়ে তো। আর আমি তো কলকাতা থেকে আসি। কলকাতার ওখানে সমস্ত জায়গাতে অনলাইন চলে। মানে এমন কোনো দোকান নেই যেখানে অনলাইন ছাড়া মানে অনলাইন পাওয়া যাবে না। তো ফলে কি হয় টাকা এক পাশে না রেখে ওই হয়ে গেছে। 10 টাকা বিল আছে অনলাইনে পাঠিয়ে দিন, 11 টাকা বিল আছে অনলাইনে পাঠিয়ে দিন, খুচরো হবে কোথা থেকে তাহলে? ঠিক আছে ঠিক আছে পড়াশোনা করো।